ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আদালত প্রাঙ্গণে এবং আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এনে বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত ভবন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ জানাবেন যে আজই অভিযোগ গঠন করা হবে কিনা, আর চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া আর কাকে কাকে আসামি করা হয়েছে এই মামলায়। গালিব, ইতোমধ্যেই শুনানি এবং অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে এবং আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার শাহিদুল হক তিনি আদেশ দিয়েছেন এই চাঞ্চল্যকর ঘটনার বিচার কাজ শুরুর জন্য। এই ঘটনায় আপনি জানেন যে ৩৯ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান আসামি করা হয়েছিল সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি সহ যে ৩৯ জন আসামি সবার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত এবং সে জায়গাতে আসামি পক্ষের আইনজীবী তিনি অভিযোগ করেছেন এটি একটি মেটিকুলাস এই আদেশ দেওয়া এবং তিনি বলেছেন যেহেতু 164-এ চিন্ময়ের নাম ছিল না, তারপরও তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ এবং তারা উচ্চ আদালতে যাবেন এমন অভিযোগও করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইনজীবী আলিফের সহকর্মী যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। তারা বলছেন যে এই যে আলিফকে পরিকল্পিতভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হবে তারা তাদের বিক্ষোভ, তাদের সেই দাবি চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে তার সহকর্মীরা বিক্ষোভ করছেন এবং আপনাকে বলে রাখি যে 2024 সালের 26 নভেম্বর চট্টগ্রামের এই আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে আইনজীবী আলিফকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার বাবা চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাতে 31 জনকে আসামি করা হয়, পরবর্তীতে আরও 10 জনকে আসামি করা হয়। সবশেষ 14 মাস পর আজ অভিযোগ গঠন করা হয়েছে, সেখানে 39 জনকে আসামি করা হয় এবং বাদীপক্ষ সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন তথ্যপাত্র আদালতের কাছে এরই প্রেক্ষিতে হয়েছে আজ। এর মধ্য দিয়ে আমরা দেখেছি আদালত এই 39 জন আসামির চিন্ময় কৃষ্ণ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে। আমরা দেখেছি আজ সকাল থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে যেহেতু আজকে আদালতে তোলা হয়েছে, সেখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা পুলিশ থেকে শুরু করে র্যাব এবং চট্টগ্রাম শহরে গুরুত্বপূর্ণ অংশে তারা নিরাপত্তা বলয় তৈরি করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে মূলত পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তো সবকিছু মিলিয়ে একটু আগে আমরা দেখেছি এজলাস থেকে আসামিদেরকে প্রিজন ভ্যানে তুলে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত আজকে যে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্য দিয়ে আলোচিত দেশ বিদেশে চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড আলিফ হত্যাকাণ্ড তার বিচার কার্যক্রম শুরু হয়েছে। গালিব, আইনজীবী আলিফ ও হত্যায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত, সেই খবরই জানাচ্ছিলেন কাজী মাহফুজ। জানাবো ভোটারের ইশতেহার